মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা আসলে খুবই জটিল। আপনারা যদি ভাবেন যুদ্ধ থেমে গেছে তাহলে ভুল করছেন। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সাময়িক যুদ্ধবিরতি হয়েছে বটে, কিন্তু এটা খুবই নাজুক। ইসরায়েল তো লেবাননে হামলা চালিয়েই যাচ্ছে, শত শত মানুষ মারা যাচ্ছে। ইরান অভিযোগ করছে এই হামলা যুদ্ধবিরতি ভাঙছে। ইসরায়েলও বলছে তারা যে কোনো সময় পূর্ণমাত্রা যুদ্ধের জন্য প্রস্তুত। আর হরমুজ প্রণালী নিয়ে তো তেলের দাম বাড়ার আশঙ্কা আছেই। সব মিলিয়ে মোটেও শান্ত নয়। এই পরিস্থিতিটা সত্যিই খুব উদ্বেগজনক। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণটা বেশ ভাবাচ্ছে। একদিকে আলোচনার কথা শুনি, অন্যদিকে হামলার খবর আসে। এটা যদি সত্যিই একটা বড় যুদ্ধের আগের বিরতি হয়, তাহলে তো খুব খারাপ হবে। মধ্যপ্রাচ্যের বাইরেও এর প্রভাব পড়বে, বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে। আমাদের মতো সাধারণ মানুষের জীবনেও এর আঁচ লাগবে। এখন একটাই প্রশ্ন, এই উত্তেজনা কি থামবে নাকি আরও বড় কোনো সংঘাতের দিকে আমরা এগোচ্ছি? আপনারা কি ভাবছেন? এটা কি শেষের পথে নাকি কেবল শুরু? আপনাদের মতামত জানতে চাই।